হ্যালো এভরিওয়ান, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো ঢাকা এলিফ্যান্ট অ্যাক্সেস বলে আর কি। তো আসলে আমাদের ব্যস্ত নগরে যে এত সুন্দর, জাস্ট মানে না দেখলে বোঝা যায় না যে আসলে আমাদের ব্যস্ত নগরে ঢাকা শহর যে এত সুন্দর। দেখুন, এই যে রোডের পাশে বসার জন্য মানুষের কত সুন্দর একটা বেস্ট একটা জায়গা করে দিচ্ছে। মানে এটা হলো যে বাসের একটা কাউন্টার, যাত্রী বসার জন্য আর কি। এখানে অনেক সুন্দর করে টেবিল প্রসেসিং করে দিচ্ছে বসার জন্য। আসলে আমাদের দেশটা কতটা সুন্দর, যদি যখন আপনি ঘুরতে ভ্রমণ করতে বেরোবেন তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে দেশটা কতটা সুন্দর আর আমাদের দেশ কত উন্নত হয়েছে। তো চার দেওয়ালে বন্দি না থেকে মুক্ত আকাশে ঘুরুন আর অনেক কিছু উপভোগ করুন। তো আসলে অপর সাইডে দেখতে অনেক আমার কাছে খুবই ভালো লাগতেছিল, ওই সাইডে রোড গুলো আর কি। তো পাশে আসলে যাওয়া যাক, ওখানে কি কি আছে এভরিথিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো বেশি কথা না বলে শুরু করা যাক, লেটস গো। তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ঢাকা এলিফ্যান্ট অ্যাক্সেস বলে। আসলে আমাদের ব্যস্ত নগরী ঢাকার শহর যে এত সুন্দর, আর রাস্তার প্রতিদিন গুলো যে এত সুন্দর দেখবার মতো, যে কোনো মানুষের মন কেড়ে নিবে। জাস্ট আপনি যদি ওরা নিজ চোখে না দেখেন, না ভ্রমণ করেন, তাহলে ওটা বুঝতেই পারবেন না যে আমাদের ঢাকা শহর যে এত সুন্দর। তা আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি ওগুলো ঢাকা এলিফ্যান্ট অ্যাক্সেস বলে আর কি। তো আসলে এটা এখানে আসলে দুটা জিনিস ফিল পাবেন। একটা হলো যে আপনি সামনের পাশে যেটা ওটা দেখতেছেন যে রেল যোগাযোগ ব্যবস্থা, আর এটা হলো মেন সড়ক, ওখান থেকে আর কি গাড়ি যাতায়াত করে সেটা। আসলে আমাদের ব্যস্ত নগরী যে এত সুন্দর, আসলে না দেখলে বুঝায় না। আপনি এখানে আসলে পুরো প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। দেখুন এই যে গাছপালা, ফুল, মানে ফল ফল সবকিছু এভরিথিং আর কি। যে রোডের প্রসেসিং গুলো যে এত সুন্দর করছে, যা ইউরোপ কান্ট্রিতে যেমনটা জাস্ট বাংলাদেশে এরকমটা মনে হইতেছে। আপনি দেখলে মনে হবে যে আপনি ইউরোপ কান্ট্রিতে আছেন। দাঁড়াও। তো গাইজ, ইউরোপ কান্ট্রি আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে যে এটা দেখুন, মানে লুকটা দেখুন, অস্থির একটা লুক। এই যে আপনার লাইট গুলো, আর তারপরে আপনার ঢাকার শহর সবচেয়ে বাংলাদেশের 64 জেলার মধ্যে সুন্দরতম জেলা জেলা যেটা, সেটা হলো যে রাজশাহী জেলা। সবাই বলে যে পরিষ্কার অনেক। তো আমি এখন দেখতেছি যে মানে রাজশাহীর মতো পরিবর্তন হয়ে যেতেছে আমাদের ঢাকার শহর। ব্যস্ত নগরী এখন ঢাকার শহর ওরকম হয়ে যেতেছে। তো এই যে লাইট গুলো, আসলে রাজশাহী শহরে যেরকম পাশের লাইট গুলো দেখা যায় রাতের বেলা, মানে ঝলমলে অনেক সৌন্দর্য, অনেক সুন্দর লাগে, ফুটে তোলে রাস্তাঘাট গুলো। তো এখানেও আসলে জিনিসটাই ওরকম হইতেছে। একটা কথা কি গায়ে জানেন, মানে ঘোরার মধ্যে যে শান্তিটা আছে না, ওই জিনিসটা কোথাও ফিরে পাবেন না। মানুষের টাকা হইলে যে সবকিছু, টাকা হইলে যে ওরকমটা বিষয় আসলে না। আপনি শখের বয়সে যদি শখ না মিটাতে পারেন, তাহলে পরবর্তীতে টাকা পয়সা দিয়ে কি করবেন। তো আমাদের আসলে মানে ছোট্টকালে যখন আমরা ছোট ছিলাম, তখন 10 টাকার মনে করতাম অনেক কিছু, যে বড় হয়ে যে অনেক কিছু করবে। যে এখন দেখতেছি বড় হয়ে মানে ওই জিনিসগুলো আসে, ওই যখন ওই ফিলিংস গুলো এখন আর আসে না। টাকা পয়সা সবই আছে, যে এখন ওই আনন্দটা আর ফিরে পায় না। দিনটা সে কেন যেন একটা ডিপ্রেশন, হতাশা কাজ করে প্রতিটা মানুষেরই। আর যখন ছোট কালে ছিলাম তখন ওই হতাশাগুলো কাজ করতো না, তখন হ্যাপিনেস থাকতাম অনেক। 2 টাকা পকেটে থাকলে অনেক হ্যাপি থাকতাম, মানে আর 1 টাকা পকেটে থাকলে অনেক হ্যাপি থাকতাম। কিন্তু ওই হ্যাপিনেস গুলো এখন আর ফিরে পাই না। অনেক চেষ্টা করলো ওই লাইফটা আর ওখানে ফিরে যেতে চাওয়া সম্ভব না যাওয়াটা। আর যদি কেউ বলে যে এখন তুমি কি পেলে সবচেয়ে হ্যাপি হবা, দিন শেষে একটা কথা বলুন, যে ওই জীবনটা আমি ফিরে পেতে চাই, ছোট্ট কালটা। ওই জিনিসগুলা তখনই বুঝতে পারবেন যখন আপনি বড় হবেন। সব ছোটবেলা ভাবতাম যে কখন বড় হব, আর এখন ভাবতেছি যে ওই ছোটকালটা যদি আবার ফিরে পেতাম। তো সকালে দিয়েছি একটা কথাই বলি আর কি, যে যত ঘুরবেন তত কিছু শিখতে পারবেন, তত কিছু জানতে পারবেন। তো সেই জন্য বাসায় চার দেওয়ালে বন্দি না থেকে মুক্ত আকাশে ঘোরাফেরা করুন, অনেক কিছু শিখতে পারবেন। আসলে আমার কাছে ঘুরতেছি যত, তত কিছু ভালো লাগতেছে, অনেক কিছু শিখার আছে ভাই। যত ঘুরবেন তত মানুষের সাথে মিশতে পারবেন। আসলে আমাদের দেশের মানুষগুলা, মানে তাদের ভাষা, তারপরে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। মানুষের সাথে কথাবার্তা বললে আসলে বোঝা যায় যে মানুষ কোন ধরনের, আসলে কে কেমন, ওটাই। যখন আপনি ঘুরবেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করবেন, কথাবার্তা বলবেন, তাহলে আসলে লাইফের হ্যাপিনেস যে মজাটা, ওই জিনিসটা তখনই অনুভব করতে পারবেন যখন মানুষের সাথে মিশতে পারবেন তখন। মানে তার আগে একাকিত্ব জিনিসটা সবচেয়ে বেশি কাঁদায়, ওই জিনিসটা ডিপ্রেশনে মানুষের চলে যায়। তো ডিপ্রেশনে না যে, সেই ক্ষেত্রে আপনারা সবাই ঘুরুন মুক্ত আকাশে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে গ্যাস একটা কথা কি জানেন, যে আমরা এসেছি একা, আবার যাবো একা। তো পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আবার পৃথিবীতে আগমন করেছে, কেন করেছে? তার বন্দিকে আবাদত করার জন্য। আর এই যে গাছপালা, শস্য শ্যামল যা কিছু দেখতে, সবকিছু কিন্তু মানুষের জন্য সৃষ্টি করেছে।
তো আশরাকুল মাকলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছে, তা আমাদের জন্যই তো সৃষ্টি করছে। এই যে পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, গাছপালা যা দেখতেছেন এভরিথিং সবকিছু তো মানুষের জন্য সৃষ্টি করছে। তো আমাদের জন্য সৃষ্টি করছে, আমরাই যদি ওটা উপভোগ না করতে পারি তাহলে তো জিন্দগি দিয়ে কি হবে? তো সেই জন্যই বলি যে অল্প কিছু টাকা নিয়ে বেরিয়ে যান ঘুরতে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আসলে ঘোরার মধ্যে যে শান্তিটা, ওই জিনিসটা কোথাও ঘুরতে পাবেন না। তো সেই জন্য বলি যে সবাই মিলে ঘুরতে বেরিয়ে যান। তাই ঘুরতে তো বেশি টাকা পয়সা লাগে না, অল্প কিছু টাকা নিয়ে ঘুরতে বেরিয়ে যান, লাইফে এনজয় করুন। আসলে ঘোরার মধ্যে শান্তিটা ওটা কোথাও ফিরে পাবেন না।